আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আবারও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো রিঠা মাছ আলু দিয়ে পাতলা ঝোল। এটা বানানো খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে আপনারা এটা বানাবেন সেই রেসিপি আমি শেয়ার করছি। তার জন্য আমি রিঠা মাছ নিয়ে নিয়েছি এবং রিঠা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। আমি কয়েক টুকরো পিস নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দেব এবং কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি ছোট সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ রসুন দিয়ে দেব মিক্সির মধ্যে। এবার আমি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মিক্সির মধ্যে। এবং 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে। এই মাছটা যখনই করবেন একটু দূর থেকে করবেন, নাহলে এটা অনেকটাই ফুটে এবং তেল ছিটে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আরও এক পিঠ ভেজে নেব। এভাবে উল্টে দিলাম মাছগুলোকে আমি। আপনারাও উল্টে পাল্টে একটু ভেজে নেবেন ভালোভাবে। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি দুটো আলু নিয়েছি, আলুকে খোসা ছাড়িয়ে নেব ততক্ষণ। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি আলুগুলোকে। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটাকে ভেজে নেব। আলুটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে একটু আলুগুলোকে আমি ভেজে নেব। এক থেকে 1.5 মিনিট আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আপনারা বেশি ভাজবেন না, হালকা ভাজলেই হবে, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এবার একটু কালো জিরে দিয়ে দেব এবং কালো জিরেকে একটু ভালোভাবে নাড়িয়ে মাখিয়ে নেব তেলের মধ্যে। এবার বেটে রাখা পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে বাড়িতে আপনারা একবার করে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হচ্ছে।
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার মিক্সি ধোয়া জলটা আমি মশলার মধ্যে দিয়ে নেব এবং আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। জলটাকে আমি একটু দিয়ে নাড়িয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে মাখিয়ে নিলাম। এবার 1 মিনিট মতো ঢাকনা দিয়ে দেব। এক মিনিট পর আমি ঢাকনাতে তুলে আবারও নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। এটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি এবার লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে রান্না করে নেব যেন সেদ্ধ হয়ে যায়, ওই পর্যন্ত আমি রান্না করব। দেখুন ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এভাবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার একটু ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে এটাকে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আলু এবং রিঠা মাছের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন একটা রেসিপির সঙ্গে দেখা হবে।